ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকারের আমলে সামান্য বৃষ্টি হলেই আগরতলা শহরের রাস্তাঘাটে জল জমে থাকার কারণে দুর্ভোগ পোহাতে হতো জনগণকে। বিস্ফোরক মেয়র দীপক মজুমদার মঙ্গলবার আগরতলা পৌর নিগমের 4 বছর পূর্তি উপলক্ষে 4 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুপর্ণা দেবনাথের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে শীতবস্ত্র প্রদান করে মেয়র দীপক মজুমদার কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাজনৈতিক কারণে শুধু ক্ষমতা ধরার জন্য এই ওয়ার্ডগুলিকে তারা বেছে নিয়েছে, এই জায়গাগুলিকে তারা ভেবেছিলেন এরা তাদের কমিউনিস্ট পার্টির ভোট পেয়ে মানুষের উন্নয়নে চায় না, মানুষের কি চাহিদা বা সমস্যা সেগুলি না দেখে শুধু ভোট ব্যাংকের কারণে এই ওয়ার্ডগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী তারা পরিকাঠামো উন্নত করেননি, যে পৌর নিগমের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে পরিকাঠামো সেটা তখন ছিল না। আমাদের সরকার আসার পর এবং পৌর নিগম আসার পর আস্তে আস্তে আমরা যে সকল ওয়ার্ডগুলি রাজনৈতিক কারণে অন্তর্ভুক্ত করা ছিল তারা পঞ্চায়েতের সুযোগও পাচ্ছিলেন না, পৌর নিগমের সুযোগ সুবিধাগুলো দেওয়ার সুযোগ ছিল না, কাজেই মানুষগুলি কষ্ট আছে, তাদের সমস্ত সুযোগ অধিকার বঞ্চিত হচ্ছিল। আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম হওয়ার পর আমরা সমস্ত ওয়ার্ডগুলিকে সেভাবে পরিকাঠামো উন্নয়ন করে আমাদের পৌরসভা থেকে পৌর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয়তা সেভাবে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। কাজে আমার মনে হয় আমাদের একটু সময় দিতে হবে। যেটা 40 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা কাজগুলি করেনি। আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম হওয়ার পর আমাদের কর্পোরেট সাজানোর চেষ্টা করছি। সেই হিসাবে আমাদের রাস্তা এখন কাজ চলছে, ড্রেনের কাজ চলছে, নিকাশি ব্যবস্থার কাজ চলছে এবং ফুটপাথ তৈরি করা হবে, আধুনিক সংস্থান। সেই সামনে গিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। কিছুটা সময় লাগবে, কিছুটা আপনাদের অসুবিধা হচ্ছে, যেহেতু সারা আগরতলা এখন রাস্তার কাজ চলছে, আন্ডারগ্রাউন্ড কেবেলের কাজ চলছে এবং ফুটপাথ তৈরি করা হবে যাতে শহরে জল না জমে এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে ফুটপাথ ব্যবহার করতে পারে এবং যান চলাচল যাতে বিঘ্ন না করে, যানজট সৃষ্টি না হয়, সেখানে রাস্তাকে প্রশস্ত করে সুন্দর করা হচ্ছে। সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের সরকারের পাশাপাশি আমরা চাইছি যারা সামাজিক সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান প্রত্যেকে সহযোগিতা চাইছি। আমাদের বিশ্বাস সরকারি হোক বেসরকারি হোক কোনো কর্মসূচি রূপায়ণ করতে হলে জনগণের অংশগ্রহণ, নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা পুরস্কার ঘোষণা করেছি যে আমরা প্রত্যেকটি ব্যক্তি, প্রতিষ্ঠান যারা সমাজ নিয়ে যারা এসব কাজ করেন তাদের সহযোগিতা চাইছি, যে তারা যাতে আমাদের পৌর নিগমের যে চিন্তা ভাবনা বা আমাদের সরকারের যে ভাবনা শহরকে সুন্দর করা, শহরের মানুষকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা চাইছি। আমরা অচিরেই আগামী হয়তো 3 মাসের মধ্যে আমার বিশ্বাস যে আমাদের আগরতলা শহরে এই প্রথমবারের মতো আগরতলা পৌর নিগম এই রাজ্যে যে সিভিল হসপিটাল আমরা খুলতে যাচ্ছি, প্রায় কমপ্লিট 50 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হসপিটাল আমরা উত্তর গেটে, জ্যাকসন গেটের সামনে আমরা করার চেষ্টা করছি। আমাদের প্রায় 3 মাসের মধ্যে প্রায় সম্পূর্ণ কাজ 3 মাসের মধ্যে শুরু হবে। তবে জিবি এবং টিএমসিতে যে ভিড় হয় বা চাপ থাকে সেটা অনেকটাই মুক্ত করতে পারবো। শহরের মানুষ এই জায়গা থেকে সুযোগ গ্রহণ করতে পারবে। সেভাবে আমরা সমস্ত শুধু রাস্তা দেই না, মানুষের যা যা সমস্যা, চাহিদা বা মৌলিক অধিকার সেগুলিকে সামনে রেখে টোটাল প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের সরকার, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি মিশন এবং পৌর নিগম বা অন্যান্য দপ্তর আমরা সহযোগীভাবে কাজ করার চেষ্টা করছি। দেখবেন হাওড়া নদী ডেভেলপমেন্ট ওয়ার্ক, ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক, হাওড়া নদী আগেও আপনারা দেখেছেন। এখন আপনি হাওড়া নদী যাবেন, আমরা 2 মাসের মধ্যে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবো। দেখবেন দেখার মতো জায়গা আছে, বাইরে থেকে যারা পর্যটকরা আসবে, যারা আগরতলাকে আগে থেকে যারা এখন দেখবেন অনেক পরিবর্তন। শুধু আপনাদের সহযোগিতা চাইছি, একটু সময় দিতে হবে। আমি আর আলোচনা